দেখো হচ্ছে স্টিফন বোল্টজম্যানের যে বিবৃতিটা, এটা কি বলছে, একটি আদর্শ কৃষ্ণ বস্তুর একক ক্ষেত্রফল হতে প্রতি সেকেন্ডে বিকিরিত তাপশক্তি ওই বস্তুর পরম তাপমাত্রার চতুর্থ ঘাতের সমানুপাতিক। হ্যাঁ, তাহলে হচ্ছে কি বলছে, বিকিরিত শক্তি পরম তাপমাত্রার চতুর্থ ঘাত, হ্যাঁ, পাওয়ার 4 এর সমানুপাতিক। তো এখানে সিগমা হচ্ছে একটা, এখানে সিগমা এইখানে সমানুপাতিক আছে, সমানুপাতিক চিহ্ন উঠায় দেওয়ার জন্য আমরা কি একটা হচ্ছে একটা নেই, হচ্ছে এখানে সিগমাটা হচ্ছে স্টিফান ধ্রুবক, এটা ধ্রুবক। হ্যাঁ, এই সম্পর্কে স্টিফেনের চতুর্থ ঘাত সূত্রও বলা হয়। প্রমাণ: মনে করি কোনো আবদ্ধ বেষ্টনের চাপ, তাপ ও অভ্যন্তরের বিকিরণ শক্তি যথাক্রমে পিটি। এটা একটু ব্যাখ্যামূলক দুইটা লাইন আছে। ধরা যাক আবদ্ধ বেষ্টনীর মধ্যে ডিকিউ পরিমাণ তাপ দিলে আয়তন, হ্যাঁ, ডিকিউ পরিমাণ তাপ দিলে আয়তন হচ্ছে কি ডিভি পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে তাপগতির প্রথম সূত্র অনুযায়ী প্রথমে আমরা কি করব, জাস্ট এই যে এই যেই হচ্ছে বোল্টজম্যানের যে ইটা, এটা হচ্ছে গিয়া লিখবো। হ্যাঁ, লিখার পরে হচ্ছে কি করব, এই একটু ব্যাখ্যামূলক দুইটা লাইন আছে লিখা, তারপরে তাপগতিবিদ্যার প্রথম সূত্র লিখবো এটা। ঠিক আছে, ডি কিউ ইকুয়াল টু ডিউ প্লাস পিডিভি, এটা মুখস্থ লিখবো। তারপরে দ্বিতীয় সূত্র, এটা ডি এস ইকুয়াল টু ডি কিউ বাই টি। এখানে শুধু এই ডি কিউ যে প্রথম সূত্র, এই শুধু এই মানটা বসায় দিব। তারপরে হচ্ছে ম্যাক্সওয়েলের প্রথম সমীকরণ হতে, এই যে একটু আগে যে সমীকরণটা দেখাইছি, হ্যাঁ, টি আর ভি এর মধ্যে হচ্ছে গিয়ে সম্পর্ক ছিল যেটা, প্রথমে আমরা টি আর ভি এর পরে হচ্ছে পরের সম্পর্ক বের করছিলাম টি আর পি এর। যাই হোক, টি আর ভি এর যে সম্পর্কটা আছে ওইটা লিখবো। লিখার পরে এই হচ্ছে ডেল এস এর যেটা, হ্যাঁ, এখানে ডিএস আর হচ্ছে ডেল এস একই কথা। তো ডেল এস এর যে মানটা আছে এইটা বসাই দিব, বসাই দিয়া জাস্ট হচ্ছে এই এইটা যখন হচ্ছে এইটা দুইটা আলাদা করে লিখবো, ডিউ বাই ডিভি টি ডিভি, আর হচ্ছে এটা বাই হচ্ছে এটা। এটা সেমনি থাকবে। এখন কি করব, এটা হচ্ছে গিয়া যখন ডেল হচ্ছে ডেল ইউ ডেল ভি, এখন আমরা হচ্ছে এই ডেল ভি আর ডেল ভি কাটা যায়, শুধু হচ্ছে পি আর টি থাকে, দুই পাশে টি দিয়ে গুণ করে দিছি, আর কিছু না। তারপর হচ্ছে ওই হচ্ছে ওই লাইন থেকে হচ্ছে যখন টি গুণ করে দিছি, তখন এই যে নিচে একটা টি ছিল, এখানে যখন টি গুণ করছি, তো নিচে একটা টি ছিল, ডেল টি, টি ডেল ভি ছিল, হ্যাঁ, টি আর এই টি চলে গেছে। আর এখানেও যখন নিচে একটা টি ছিল, এটার সাথে যদি টি গুণ করি তাহলে টি টি চলে যায়, শুধু পি থাকবে, এতটুকু। আর এই পাশে যে টি টা গুণ করছি, এটা এইভাবেই থাকবে। তো এখানে যখন হচ্ছে একটু আলাদা করে লিখি, পি এর এখানে হচ্ছে স্থির এটা লেখা লাগবে না। তো এটা জাস্ট টি এখানে হচ্ছে এই স্থির টি এখানে লিখবো, টিটা এইভাবেই থাকবে। তারপর হচ্ছে জাস্ট পিটাকে ওই পাশে নিচ্ছি। তারপর হচ্ছে আমরা জাস্ট বিকিরণ চাপ, মানে এখানে জাস্ট পি আর হচ্ছে ইউ, এই দুইটা মান বসাবো এই জায়গায়। বিকিরণ চাপ, এটা হচ্ছে পি ইকুয়াল টু ই বাই থ্রি, এটা মুখস্থ করা লাগবে, মানে মনে রাখা লাগবে। ইউ ইকুয়াল টু ই ইন্টু অন্তঃশক্তি যেটা ইউ, ই ইন্টু ভি। ঠিক আছে, জাস্ট এই দুইটা মান বসাই দিছি, পি এর জায়গায় ই বাই থ্রি বসাই দিছি, আর হচ্ছে ইউ এর জায়গায় এটা বসাই দিছি। বসাই দিয়ে একদম একটা সিম্পল একটা ক্যালকুলেশন করছি। করার পরে হচ্ছে এই যে ডেল ভি চলে যায়, শুধু ই থাকে এখানে টি। হ্যাঁ, হচ্ছে গিয়ে এই জায়গায় মান বসায় দেওয়ার পরে একটা ক্যালকুলেশন আসছে এখানে। এটা পর্যন্ত হচ্ছে, এটা বুঝার কিছু নাই, এটা সিম্পল, সবাই পারবে। এই পর্যন্ত হচ্ছে এটা এই থ্রি আর থ্রি, এটা যখন এটা ভাগ আকার আছে এপাশে গেলে গুণ আকারে হয়ে যাবে, তখন শুধু এটা থাকবে। তখন 4e হচ্ছে গিয়ে এই আর গুণ করে দিছি এটা। এখন টি গুলো এক পাশে নিয়ে আসছি, 4 ইন্টু ডেল টি বাই, এই পাশে টিটা এই পাশে গুণ আকার আছে, এই পাশে ভাগ আকার আসবে, এটা গুণ আকার আসে, এটা হচ্ছে এই পাশে ভাগ আকারে চলে যাবে। এ পর্যন্ত আমরা রাখলাম। তারপর হচ্ছে এখানে সমকলন করে পাই। ঠিক আছে, জাস্ট হচ্ছে আমরা দুটা কি জানি, লনের হচ্ছে এই ভাগাকার থাকলে লন হচ্ছে গিয়া দেখো আমরা একটা সূত্র কি জানি, হচ্ছে ধরো 1/x, এটা dx, হ্যাঁ, এটাকে যদি করি তাহলে আমরা এই সূত্র কি জানি, হচ্ছে লন এক্স। ঠিক আছে, এটার হচ্ছে এইটা সমকলনের সূত্র এটা। তো এখন যেহেতু এই যে 1/x না থেকে 1/e আছে এখানে, আর হচ্ছে ডেল ই সাপেক্ষে 1/e কে হচ্ছে আমরা সমকলন করছি, তাহলে কি লন এক্স বলতে এখানে ই আছে, লন ই হবে।
আর এখানে হচ্ছে গিয়ে 4 লন টি, ঠিক আছে। আর এখানে যে একটা ধ্রুবক নেয় প্লাস সি নেয়, জাস্ট ওইটার জন্য আমরা কি করছি, এ নিচ্ছি, সি না নিয়ে এখানে একটা ধ্রুবক নিচ্ছি। হ্যাঁ, ধ্রুবক নিচ্ছি আর হচ্ছে এখানে লনটা গুণ করে দিছি। এই লনটা না দিলেও চলবে, বাট আমরা দিচ্ছি আর কি, ঠিক আছে। লন ই ইকুয়াল টু লন হচ্ছে আমরা জানি কি লনের যেই সহগটা থাকে এটা পাওয়ার আকারে লেখা যায়, পাওয়ারটাকে আবার সহগ আকারে লেখা যায়। জাস্ট এই পাওয়ারটাকে সহগ, সরি, সহগকে পাওয়ার আকারে লিখছি। হ্যাঁ, এখানে হচ্ছে লন ইকুয়াল টু লন। আমরা কি জানি যখন লন বা লগ যে কোনো একটা যদি যোগ আকারে থাকে তাহলে কি আমরা হচ্ছে গুণ আকারে লিখতে পারবো। তাহলে কি এই দুইটা যোগ আকার আছে, তাহলে কি লন হচ্ছে এগুলো গুণ আকারে চলে যাবে সহগুলো। তো ই ইকুয়াল টু লন, দুই পাশ থেকে যদি লন লন চলে যায়, ইকুয়াল টু এটা পার এ ইন্টু টি টু দি পাওয়ার 4। তো হচ্ছে এটা একটা ধ্রুবক, জাস্ট এই ধ্রুবকটা উঠে এখানে হচ্ছে সমানুপাতিক চিহ্ন দিছি। দেখো এটা কিন্তু আসলে শর্ট করার কিছু নাই, বা এখানে হচ্ছে স্টেপ গুলো যে বুঝার আর মনে রাখার ব্যাপার, এখানে আসলে তেমন আমি শর্টও করতে পারবো না বা কিছু না, জাস্ট স্টেপ গুলা মনে রাখবা নিজেদের মতো। এটা হচ্ছে মানে কোনো ট্রিক্স এরও ব্যাপার না, এটা স্টেপ গুলো আমি একটু বুঝাই দিচ্ছি, বুঝছো। এইটাই কিন্তু মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে।